এখন বাঁধা গরু ছাড়া পেয়েছে, এখন দাঁড়াও ধার ঝেড়ে নাও। হ্যাঁ, কে আসবে? তুমি কাউকে চেনো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কু.টু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আমি উঠে পড়েছি, এখন বাজে 4টে। তো আমাদের বেরোতে হবে বাড়ি থেকে ঠিক 5:10-15 এরকম দিকে বেরোবে বলেছে। তো আমাকে ঝটপট রেডি হয়ে নিতে হবে। মাম্মাম এখন ঘুমোচ্ছে, ওকে ভাবছি ডাকবো না এখন, আমি আগে রেডি হয়ে নেবো, তারপর ওকে ডাকবো, তারপর তোমাদের দাদাভাইও উঠবে। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, তারপর মাম্মাম উঠলে ওকে রেডি করাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি ওকে তারপরে ডাকতে হয়নি, আমি একটু ফ্রেশ হয়েছি, তারপরে দেখি ও একা একাই উঠে পড়েছে। কারণ ও কালকে রাতে ঘুমোতেই চাইছিল না, মানে ওর মধ্যেও একটা এক্সাইটেড ব্যাপার মানে চলে এসছে যে আমিও বেড়াতে যাব। ও কিন্তু এখনও অতটা বোঝে না, কিন্তু তাও যতটুকুনি বুঝতে পেরেছে ততটুকুনি আনন্দে মানে ও ঘুমোতেই চাইছিল না কালকে রাতে। খুব কষ্টে ঘুম পাড়িয়েছি, আর আজ সকালে একা একাই উঠে পড়েছে এত সকালে। তো যাই হোক, তারপরে আমরা 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, আর তা ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিলাম বেশাল পেরোবো বলে। বেশালে উঠে পড়েছি, আর বেশালে উঠেও মাম্মাম হচ্ছে পাপার কোলে হচ্ছে, দেখছি কত পাখি। আর সত্যি কথা মানে আমি এই প্রথম চড়ছি, বেশালে উঠেছি, আর যে পাখিগুলো দেখছিলাম মানে এত সুন্দর লাগছিল, এত সকালবেলা মানে এই দৃশ্যটা মানে না ক্যাপচার করে পারলাম না, মানে খুব সুন্দর লাগছিল। আর আমি তো যেহেতু চড়িনি, আমারও খুব ভালোই লাগলো। আর মাম্মামের এইগুলো সবই প্রথম হচ্ছে, ও এইসব নদী, তারপরে মানে এইসব ভেসাল টেসাল এইসব কিছু কোনো দিন দেখেনি। ধরো এখনও অনেকটাই ছোট, এই প্রথম ওকে নিয়ে কোথাও মানে ঘুরতে যাচ্ছি এত দূরে। তো যাই হোক, ও আশা করছি ও খুব এনজয় করবে। তো মামামকে খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম। আর তারপরে আমরা হচ্ছে বেশাল থেকে নামলে ওপারে হচ্ছে আমাদের একটা মানে গাড়ি বুক করা হয়েছে, তো সেই গাড়িতে করেই যাব। আর একটা মজার বিষয় হচ্ছে মারা দিদিরা ওরাও এসছে ওইখানে, কালকের এসছে। আমরা হচ্ছে তার পরের দিন যাচ্ছি, কারণ ওদের মানে একসাথে হয়নি কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, ওখানে গিয়েই দেখা হয়ে যাবে। তো আমরা তারপর ভেসাল থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে মাম্মাম এত দুষ্টুমি করছিল, ওকে রাখাই যাচ্ছিল না, মানে তোলপাড় করে দিচ্ছিল গাড়ির মধ্যে, মানে খুবই মানে বিরক্ত করেনি। একটু প্রথমের দিকে গান চলছিল, নাচছিল, তারপরে কোলে মাঝে মাঝে বসে থাকছিল, মানে অনেকক্ষণ, তো টাইমটা অনেকটাই। তো লাস্টের দিকেও ও একটু বিরক্ত হয়ে গেছিলো, আর থাকতে চাইছিল না, আর ও খিদেও পেয়ে যাচ্ছিলো। আর গাড়ির মধ্যে কীভাবে ওকে কী খাওয়াবো, কোনো খাবার খাওয়ানোর মতন তো নয়। আমরা ভেবেছিলাম যে আমরা কোথাও মানে সামনে দাঁড়িয়ে আমরাও টিফিন করব, তো ওকে কিছু খাইয়ে নেব। তো আমাদের এখনও মানে বলেছে যে সামনে এখনও খাওয়া হয়নি, এখন বাজে 8টা, 8:30টার দিকে নামবে দিচ্ছে। তো যাই হোক, 8:30টার পরে আমাদের এখানে হচ্ছে একটা ধাবা তৈরি হয়ে গেছে, তো সবাই হেঁটে যাচ্ছি, গিয়ে দেখছি। তো ভাবলাম সকালবেলা হালকা ফুলকা একটু ঘুগনি মুড়ি ডিম ভাজা এইসব একটু হালকা ফুলকা খাবো, টিফিন করব, আর মামামকে যাও একটা কিছু খাইয়ে দেবো। তো যাই হোক, ওকে মানে এইখানে দাঁড় করা, তো ও খুব মানে চেঁচামেচি করছে, মানে ও বুঝতে পারছি যে ওখানে যাওয়ার পরেও কী করবে, মানে খুবই আনন্দ করছে আর খুব মজা করছে সবাইয়ের সাথে। আর তারপর আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা দিচ্ছে, তো তার ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে। তো তারপরে আমরা টিফিন করে মামামকে খাইও, কিছুই খেতে চাইলো না, মানে খাওয়াচ্ছিলাম, খেতে চাইলো না। তো যাই হোক, ওখানে গিয়ে পৌঁছে কিছু একটা খাইয়ে দেবো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, আর বেশিক্ষণ নয়, আর একটু আধা ঘন্টার মতন গেলেই আমরা পৌঁছে যাব। বা মানে মারা যেখানে আছে ওখানে গিয়ে থাকার চেষ্টা করব, কিন্তু যদি না হয় তাহলে মানে আশেপাশে কোথাও একটা থেকে যাব। মাম্মাম আমার কাছে খানিকক্ষণ খেলছিল পেছনে, আর ওর পাপা হচ্ছে সামনে বসেছে, ওর পাপার সাথেও খেলবে, ওই জন্য মাঝে মাঝে সামনেও চলে যাচ্ছিল, আর খুব বদমাইশি করছিল।
তো যাই হোক, ও অনেকক্ষণ খেলার পরে তারপরে লাস্টের দিকে ঘুমিয়ে গেছিলো, কারণ ও সেই সকাল 4টের সময় উঠেছে, আর মানে ও জেগে থাকতে পারছিল না। তো তারপরে খেলাধুলা করার পরে আমার কাছে চলে এসছে, এসে মানে ঘুমিয়ে পড়েছে, আর খেলতে পারছিল না। তো ভাবলাম ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে, গিয়ে একটু খানিকক্ষণ খেলতে পারবে, না হলে আবার মানে গিয়ে ঘুমিয়ে পড়লে তখন একটা মানে ঘুরতে পারবে না। তো যাই হোক, তারপরে আমরা মারা যে হোটেলটায় আছে সেইখানে হচ্ছে আমরা এসছি। তো এইখানে হচ্ছে হোটেল পাইনি, ওই জন্য অন্য জায়গায় আবার দেখতে গেছে ওরা, তোমাদের দাদাভাইরা। তো আমরা ভাবলাম একটু গরমের মধ্যে এসছি, মামাকে নিয়ে একটু রেস্ট নিই মাদের রুমে। তো আমরা সব বসে আছি, গল্প টল্প করছিলাম। তারপর খানিকক্ষণ পরে ওরা ফোন করতে আমরা ওখানে চলে গিয়েছিলাম। তো মামাম দেখো এখানে এসে একটু রিল্যাক্স ফিল করছে, কারণ অনেকক্ষণ গাড়িতে জার্নি, তো খুব কষ্ট হয়েছে। তো দেখো, তোমাদের দাদাভাই হচ্ছে ফাইনালি আমাদের রুম দেখে নিয়েছে, আর আমাদের রুমটা ঠিক এই রকম, মানে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে ভালো, মোটামুটি ভালো, খুব ভালো তো নয়, তো মোটামুটি ভালোই। তো যাই হোক, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর আমরা স্নানও করতে যাব। এখন বাচ্চা হচ্ছে 11:15। তো আমরা মানে একটু রেডি সেডি হয়ে তারপরেই বেরোবো, আর মামামকেও নিয়ে যাব। ও ওখানে কীরকম মানে এনজয় করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে আমরা কি বলবো, আমিও খুব এক্সাইটেড। আর অনেক দিন আগে এসেছিলাম একবার, আর এই আবার অনেক দিন পরে। তো আমিও স্নান করার জন্য খুবই এক্সাইটেড। আর বাবা মা ওখানে আছে বলেই মানে আজকে স্নান করতে পারবো, আর মারা হচ্ছে কালকে চলে যাবে বাড়ি, ওই জন্য আমাদের কালকের আর স্নান হবে না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নান করব বলে। তো এখানে এসে মাম্মামকে বাবা কোলে নিয়ে যাচ্ছে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। আমরা গিয়ে হচ্ছে কটা মানে ফটো তুলবো, তারপরে স্নান করতে নামবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। অবশ্যই মানে আশা করছি খুব ভালোই লাগবে। তো মামামের জল ঘাঁটাটা তোমরা এমনি দেখো, পরিষ্কারই পায়ে বালি লাগছে, কিরম করছে দেখো। একটু সামনের দিকে নিয়ে চলো বাবা, চলো চলো চলে আসো আসো। এই তো আসো, এই দেখো কি গো, শুনতে পাই ওই জন্য ভয় পাচ্ছে। হ্যাঁ, সে ভয় পাচ্ছে, বালি সরে সরে যাচ্ছে। ফটো তোলো না এখানে।
তো তোমরা দেখতেই পেলে মাম্মাম কত এনজয় করেছে আর কতটা জল মেখেছে। তো যাই হোক, তারপর আমরা রুমে চলে এসেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে দুপুরে মানে লাঞ্চ করব, তার মধ্যেখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। না হলে হোটেলে গিয়ে খেতাম, কিন্তু ওরা হচ্ছে তোমাদের দাদাভাইরা আবার লাস্টে বললো যে ও ঘুমিয়ে পড়েছে যেকালে, আমরা মানে রুমেই নিয়ে চলে আসছি। তো দুপুরবেলা বিরিয়ানি খাবো, বেশি কিছু খাইনি। আর এখন বাজে হচ্ছে 3:30, এখন আর অন্য কিছু খাওয়ার মুডও নেই। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর সন্ধ্যাবেলাটায় একটুখানি ভাবলাম নদীর পাড়ে ঘুরে আসি। তো আমরা বেরিয়েছি, মানে এখন হচ্ছে নিউ দীঘাটা ঘুরে এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা বিশ্ব বাংলার কাছে যাচ্ছি, ওখানে একটুখানি ঘোরাঘুরি করে তারপর চলে আসব। তো যাই হোক, মানে মাম্মাম হচ্ছে ওর বাবার কাঁধে উঠে গেছে, ও তো কিছুতেই কোলে থাকবে না। ও মানে এত বড়, মানে নতুন জায়গায় এসছে না, ও দেখো কীভাবে ছোটাছুটি করছে, ও কোলে একদম থাকতে চাইছে না, ও এইরকমভাবে হাঁটাহাঁটি করবে। তো ভাবলাম ওকে একটু ছেড়েই দিই, আর ও সবসময় তো কোলেই থাকে। আর এখন যেহেতু ও নতুন হাঁটতে শিখেছে, মানে ও এখন বাড়িতে ও সবসময় মানে কোলে থাকতে চায় না, ও সবসময় চাই যাতে একটু হাঁটাচলা করে, ছুটে দৌড়ে বেড়ায়। তো ও খুব আনন্দ পায়। আর এখানে এসে তো মানে নিজের মতন করে এনজয় করছে। মানে তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। আর মানে এখন আর মানে দিচ্ছে না, একটু টিভি চালিয়ে বসছে, ঘুম পাচ্ছে খুব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। বাই বাই।